কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা আবাজি আমার সোনামানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে থামবার সঙ্গে বাধা আছে বাবা। উমাইয়া বিন খালফ আরাম করতে চলে গেল বাবা। আরাম করতে যায় আর বলে যায় প্রহরীদের, বেলালকে যেন কোন রকম তোমরা খাবার পানি কিছুই দেবে না, দেখবো তার প্রেম কত। আবার আমি সকালবেলা আসবো, তাকে সারা রাত একটুখানি বিরাম দিলাম, সকালবেলা আবার চাবুক শুরু হয়ে যাবে। উমাইয়া বিন খালফ বলল কি, আপনার কিনা ঘর থেকে সকালবেলা আবার চাবুক হাতে নিয়ে সম্মুখে হাজির হয়ে গেছে। আমার হাতে চাবুক দেখতে পাও, এই চাবুকের আঘাতে আঘাতে তোমাকে ঝাঁঝরা করে দিয়েছি, এখনো চাবুক বন্ধ হবে না, পালা করে করে মার শুরু হয়। বেলাল, আমি চাবুক মারতাম না, আমি তোমাকে আঘাত করতাম না, কারণ তুমি আমার আদরের বড় দাস, তুমি আদরের দাস। তোমার মতো দাস আমার কাছে কম রয়েছে। একা 10টা মনীষের কাজ করো, তোমার তো কোনো কাজে ত্রুটি পাই না, তোমার চলাতে ত্রুটি নাই, তোমার বলাতে ত্রুটি নাই, শুধু একটি ত্রুটি, সেটি হলো তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো আর আমরা মুসলমান হইনি। এই ত্রুটিটার জন্য তোমার প্রতি আঘাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা কিছুই না বলে চুপচাপ হয়ে রয়েছেন। বারবার যখন একই কথা বেলালকে জিজ্ঞাসা করা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, মুনিবের বেটা মুনিব, একবার তো বলে দিয়েছি আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমান
বিক্রি করতে পারবো না, জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। আয় আমার মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে ভালো লাগে না। হে আমার জওয়ান যুবকেরা, উমাইয়া বিন খালদ আবার চাবুক শুরু করেছে মারা, আর মেরে মেরে আপনার কি না, একে তো প্রথম দিনের বেদনা ঝাঁঝরা খা এখনো শুকিয়ে যায়নি বাবা, দ্বিতীয় দিন আবার চাবুক পড়তেছে, ফেটে ফেটে রক্ত বার হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরদ ভরা কণ্ঠে আওয়াজ দিচ্ছেন, আনতা আহাদুন আনতা আহাদুন, কখনো বলছে আহাদ 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 বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন। জওয়ান যুবকেরা আমার এমনি হালাত যখন দেখেছেন, এমনি পরিস্থিতি যখন দেখেছেন, যুবকেরা আমার সারাদিন মার বন্ধ নাই, এমন সমাজে বেহুশ হয়ে গেছেন তিনি। বেহুশ যখন হয়ে গেছেন, বেহুশ হয়ে যাওয়ার পরে আব্বা আমার তাকে কয়েকজন প্রহরীতে ধরে টানতে টানতে নিয়ে যায় একটা ছোট্ট কুঠিরে, যে ঘরটা আপনার দুর্গন্ধময় ঘর, জীবিত মানুষ বেঁচে থাকা ওই ঘরে সম্ভবপর নয়, ওই ঘরে আশ্রয় নেওয়া জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ হালাতে ওই ঘরের ভিতরে আপনার কিনা ফেলে এসেছে।